কেউ তো নাই, ডানে আমার কেউ নাই, বামে আমার কেউ নাই, একমাত্র আমার আপনজন আল্লাহ। আর আল্লাহর নবী ছাড়া কবরে আপনার আমার আপন কেউ হবে না। চিল্লায় কোন ঠিক কিনা? এই দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর, ওই কবরে যাইতে হবে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া আপন কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। জোরে বলেন মারহাবা। এ মুসলমান ইমানদার, এই মাহফিলটা কমপ্লিট করে বাসা পর্যন্ত আমরা পৌঁছতে পারবো, গ্যারান্টি কি আছে? জোরে বলেন আছে। ইযা জাআ আযালুহুম লা يستأخرون ساعة ولا يستقدمون موت কাসির কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু हर खरीदने के तू तैयार है जो न मांगे उससे तू बेजार है। আল্লাহু আকবার। জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমি বলতে চাই যুবক, তোমার মতো আমার মতো কত যুবক কয়েকদিন আগে, কয়েক মাস আগে দুনিয়া থেকে চিরজীবনের তরে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। চিল্লায় কোন ঠিক কিনা? আরে মুরব্বি জানান, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল কোন ব্যক্তির নেই। চিল্লায় কোন ঠিক কিনা? এই জন্য বলতে চাই যুবক, যেই সময়টা তুমি নষ্ট করেছো, এই সময়ের কদর তুমি একটাবার বোঝো। এই সময়ের মূল্য মর্যাদা তুমি বুঝা না। দুনিয়ার জমিনে কান্দো, কারণ পরকালের জমিনের আগুন যে আযাব, যে ভয়াবহ আযাবটা আমাদের সামনে আসবে, এই দুনিয়ার কষ্ট কিছুই না, কিছুই না। কবরের মধ্যে কষ্ট আপনি আমি সহ্য করতে পারবো না। চিল্লায় কোন ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার, আজকে এই দুনিয়ার কষ্ট ক্লান্তি সবগুলো দূর করে মালিককে খুশি করে যদি কবরে যাও, ওই কবরখানা আমার মালিক বানাই দিবে জান্নাতের বাগান। চিল্লা কোন কথা ঠিক না বেটি? আজকে আমরা দাবি করলাম মুসলমান, আমি মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান। তবে মুসলমান এমনি মুসলমান, মুসলমানের মুসলমানিত্ব খুঁজতে গেলে মুসলমান ইসলাম খুঁজে পাওয়া যায় না। চিল্লা এখন কথা ঠিক না বেটি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াত গরদান নেহাদান নামে খুদ বদস্তি খাজদাদান। আল্লাহু আকবার। জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমি মুসলমান, অথচ আল্লাহ বলে মুসলমান না হয়ে তুমি মরিও না, কবরে আসিও না। চিল্লায় কোন ঠিক কিনা? আজকে আপনি আমি কেমন মুসলমান, এই মুসলমানে আলোচনা হবে। যদি খাঁটি মুসলমান না হই, আপনার আমার কোনো মূল্য মালিকের দরবারে নাই। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বলছি কি, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান না হয়ে তোমরা মরিও না, কবরে আসিও না। তাহলে আমরা কি মুসলমান না? সকলেই যদি এখানে বলি ভাই আপনি কি মুসলমান, হুজুর, হাজি, গাজী, মুফতি, মুহাদ্দিস যা আছে সকলেই আমরা দাবি করি যে আমি মুসলিম। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি যে মুসলমান হিসেবে দাবি করলাম, আমি কিন্তু প্রকৃত মুসলমান এখনো হতে পারিনি। চিল্লা এখন ঠিক কিনা? আমি নামে মুসলমান, কামে মুসলমান না। কারণ আমার দ্বারা
আমি যদি প্রকৃত মুমিন মুসলিম হতে পারি, আমার দ্বারা অন্যের কোনো ক্ষতি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি খাঁটি মুমিন হলে মসজিদে মাত্র এই যে ইমাম সাহেব বলে গেলেন, এই যে আমার পূর্বে যিনি কথা বললেন, মাত্র কয়েকজন মুসল্লি নামাজ পড়লে এটা কোনোদিন হতে পারে না। আমি একজন মুসলমান, আমার দ্বারা খাদ্যে ভেজাল দেওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আমি একজন মুসলমান, আমার হাত মুখ হইতে অপর মুসলমান যাতে নিরাপদ থাকে। চিল্লায় বলেন কথা ঠিক না ঠিক? আমি কেমন মুসলমান যে আজকে আমার দ্বারা হারাম কাজ রহরহ হচ্ছে, নামাজও পড়ছি, হারামও খাচ্ছি, নামাজ পড়ছি, সুদ খাচ্ছি, নামাজ পড়তেছি, ঘুষ খাইতেছি। কথা বলেন ঠিক কিনা? সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, জেনা করতেছি, কুত্তার মাংস খাইতেছি, কুত্তার পায়খানা খাইতেছি, সুদ করতেছি, সুদ খাইতেছি, নিজের মায়ের সঙ্গে জেনার সমতুল্য পাপ করেছি, সুদ খাইতেছি, কোরআন জ্বালা দেওয়ার সমতুল্য গুনাহ করেছি, সুদ খাইতেছি, কাবা ঘর জ্বালা দেওয়ার সমতুল্য গুনাহ করেছি। কথা বলেন ঠিক কিনা? পুরা বাংলার জমিনটাকে আজকে সুদ ঘুষ দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যখন শিক্ষিত মানুষেরা, জেনারেল শিক্ষিত লোক যখন টাকা খায়, তখন আর ঘুষ হয় না, তখন হয় ইন্টারেস্ট। কোন হুজুর যখন খাইবে তখন এটা হবে হাদিয়া। মূর্খ মানুষ যদি খায় তখন তাদের পক্ষে এটা হয় সুদ। কথা বলেন ঠিক কিনা? একই জিনিস ভাষাটা চেঞ্জ করে এক একজন এক এক কায়দায় খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো আমি ঘুষ খাই না, আমি ইন্টারেস্ট নিচ্ছি। হুজুর বলে ঘুষ না, তো এটা হাদিয়া নিচ্ছি, কিন্তু ঘুরে ঘুরে দেখবেন ওই এটা সুদ খাওয়া মতোই হচ্ছে এবং সুদ হয়ে যাচ্ছে। চিল্লা এখন কথা ঠিক না ঠিক? তাহলে আজকে আমরা যতই কৌশল করি, আল্লাহর কাছে সবগুলো ধরা পড়বে। কথা বলেন ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। জোরখান এ মুসলমান ইমানদার, আমি বললাম আল্লাহু আকবার বলেন। আপনারা কি মন খারাপ করেছেন? না বলেন করেছেন? না না না, কেন মন খারাপ করবে রে ভাই? এই জমিন আল্লাহর, আইন চলবে, আল্লাহর হুকুম চলবে। আল্লাহ আপনি আমি ফি সাবিলিল্লাহ। আল্লাহ চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার বান্দা আমি, জমিন আল্লাহ। এই জমিনে চলতে হবে আইনি কারণ তার। ঠিক কিনা জোরে বলেন। ওরে সব ভুলে আসে এক হয়ে যাও, সব ভুলে আস এক হয়ে যাও মোরে মাঝি মোল্লা। এবার সবাই এক হয়ে যাও যারা মানো আল্লাহ। চিল্লা কোন মারহাবা। এ মুসলমান ইমানদার, আল্লাহু আকবার। আমি যে বলতেছি আপনারা অনেকে হয়তো মন খারাপ করবেন না, না না, কারণ হলো একটাই, আমার মালিক বলে বান্দা তুমি যখন আমরা ডাক দাও আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় বড় বড়ত্বের পরিচয় তুমি দিলা। এরে বান্দা জানায়া নাও, আমি ফেরেশতার সামনে মিটিং করে জানাই দে আমার বান্দার উপর আমি খুশি থাকলাম। এই বান্দা পৃথিবীর জমিনের মধ্যে বানাইতে নিষেধ করেছিলাম। ও ফেরেশতা দেখ দেখ দেখ, আমার বান্দার আল্লাহু আকবার কতবার বলে আমি তার জিন্দেগীর গুনাহ মাফ করে কবুলিয়তের দরজায় পৌঁছায় দিলাম। এ বান্দা, এ ফেরেশতা তুমি জানায়া নাও আমি আমার বান্দার উপর খুশি। তোমরা সকলেই বান্দার উপর খুশি হয়ে যাও। চিল্লা কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ এত খুশি হন, ফেরেশতারা মাঝে আপনার আমার আলোচনা করেন, বান্দা কষ্ট ক্লান্তি দূর করে আমার কথাগুলো শুনতেছে। ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান ইমানদার, একটা বার খেয়াল করেন, এদিক ওদিকে তাকাবেন না, খুব ভালো করে মনটা একেবারে ধ্যান ধারণা চাতক পাখির নেই তাকায় তাকে কতগুলো শুনবেন, এদিক ওদিক মনটা দিবেন না। এরে মুমিন জানেন, দিলের কান্দে আত্মার কান্দে কথাগুলো শুনবেন। যদি শুনেন নিশ্চয়ই আমার মালিক কথাগুলো অ্যাকসেপ্ট করাই দিবে দিলের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এ মুমিন জানেন, আপনি আমি মুসলমান, তবে এখনো পূর্ণ মুসলমান আপনি আমি কেউ হতে পারি নাই। কিসের বক্তা, হুজুর, হাজি, গাজী, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, বিসিএস ক্যাডার, ডাক্তার যাই বলেন না কেন, নামে নামে মুসলমান,
প্রকৃত মুসলমান যদি খুঁজতে যাও হাজারে মনে হয় 2 থেকে 4টা পাওয়া যাইবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার পাগল, টাকার পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। এই দুনিয়া তো কিছুই না, কারণ আপনি আমি একজন মুসলমান। দুনিয়া করব, দুনিয়া জরুরত হিসাবে এত কিছু গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রি, মিল, কারখানা, দুনিয়ার পিছনে অন্ধ। আখিরাতকে চিনলাম না। এসি গাড়ির মধ্যে ঘুরিশন আল্লাহকে বান্দা ভুলিয়ে যায়, এমন বান্দা জমিনে আছে না নাই? জোরে বলে আছে না নাই? আল্লাহ আপনাকে আমাকে বানাইছে, উদ্দেশ্য আছে আল্লাহ একটা। কি উদ্দেশ্য? আল্লাহ বলে আমি বানাইছি, আমি আল্লাহ বানাইলাম মানুষ এবং জিন আমার ইবাদত করার জন্য। ঠিক কিনা? জোরে কোন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনস বিখাস ইবাদাত মিস্তে মাকসুস ওয়াজহা। আল্লাহু আকবার। জোরে বলুন। আল্লাহ আপনাকে আমাকে বানাইছে মানুষ এবং জিন তার ইবাদত করার জন্য। আপনি যদি বলেন ইবাদত করব, তাহলে আমরা এই চাকরি, ব্যবসা, বাণিজ্য, কৃষি কাজ কি করব না? আল্লাহ বলেন না না না, নিশ্চয়ই করবা। 28 পারা সূরা জুমার মধ্যে আমার আল্লাহ জানাই দিল, মিয়াউমিল জুমআত ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাঈ। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। মুকুমসুসতে নামাজে পাঞ্জে গানা ফাইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনিরা ইনামাজইন তাবিদার ইস্তাঈনু আয়াতি কুরআবখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুম গাবুর কুন্দুর বানি সুদিল সাদিকুন। আল্লাহু আকবার। জোরে কোন। হয় নাই? জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত বুজুর্গ, আপনাদের কি কষ্ট হয়? জোরে বলেন কষ্ট হয়? একবার তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সংসদে আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, আল্লাহর ওলিরা যেখানে। আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। এই কোরআন ঘরের মধ্যে আর জ্বালাবো না, কোরআন সরাসরি সংসদে বাস্তবায়ন করব। কথা বলেন ঠিক কিনা? হেড ডিপার্টমেন্ট কান টানলে মাথা আসে। এই কোরআন এতদিন পর্যন্ত ঘরে ঘরে জ্বালার কথা, কিন্তু জ্বালাচ্ছেন না, জ্বালাও নাই, যার কারণে এই কোরআনের পরিবর্তে ঘরে জ্বলিচ্ছে এলইডি টিভির সাউন্ড। কথা বলেন ঠিক কিনা? কিসের কোরআন? এই কোরআন যদি সংসদে বাস্তবায়ন হয়, বাধ্যতামূলক এই কোরআন বাস্তবায়ন হওয়ার কারণে মানুষ বাধ্যতামূলক নামাজ পড়বে, সুদ ঘুষ থেকে বিরত থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন আইন চালু, বাসারিকাত, চুরি করবে চোরের হাত কেটে দাও। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে আমরা যে কষ্টের মধ্যে ছিলাম, কোরআন থেকে মাসলা মাসাইল নিয়ে, ফতোয়া ফারাইজ নিয়ে যখন জোরা মারার কথা বলা হয়, 80টা বেত্রাঘাত কথা বলা হয়, এরপরে নামাজ না পড়লে তার শাস্তি, চুরি করলে চোরের হাত কেটে দাও। আলেম ওলামা ফতোয়া দেয় 17 বছর 16 বছর জেল খাটতে হয়, কারণ হলো একটা, কোরআনের পক্ষে ফতোয়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? এটা কি আমার বাবার কথা, আপনার কথা? এখানে আল্লাহ পাক স্পষ্ট কোরআনে দলিল দিয়ে প্রমাণ করে জানায় দিয়েছেন যে আসলে এখানে কিসাস, হুদুদ, তাজিরা 3টা বিষয় আছে। আপনি আমার হাত কাটবেন, আমার সন্তান বা আমি আপনার হাত কেটে নেব, কোরআন এটাই বলে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমাকে মেরে ফেলাইছেন, বিচার এবং কোরআন বলে আমার সন্তান প্রতিশোধ নেবে, আপনাকে মেরে ফেলাইবে, এটা কোরআন বলে। এটাকে বলা হয় কিসাস, তাজিরা, হুদুদ। 3টা আইন এখানে আছে, সে মাফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে এইরকম বিষয়গুলো যেগুলো আছে, 1 গলা পর্যন্ত গর্ত খনন করে জেনাকারীকে তাকে ওখানে গর্তের মধ্যে ফেলায় দিয়ে কুত্তা লাগায় দাও।
এরপরে পাথর মেরে নিক্ষেপ করে মারে ফেলে দাও, ওখানে স্তূপ বানায় দাও। কথা বলেন ঠিক কিনা? এই আইন আজকে নয়, ব্রিটিশের আইনগুলো আমরা মানতেছি, এটা হলো শয়তানের আইন। কথা বলেন ঠিক কিনা? এই আইনটা আমাদের বাস্তবায়ন করে দিয়ে গিয়েছে, এই আইন আমরা বর্তমান মানে চলতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই কোরআনটা ডাইরেক্ট পুরা কোরআনটা সংসদে তুমি বাস্তবায়ন করে দেওয়ার তৌফিক দান করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হয় নাই জোরে কোন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা মুসলমানের পরিচয়, আমি একজন মুসলমান। এই যে আমার পূর্বে যিনি হযরত কথা বললেন, ঠাকুরগাঁও বাসা, আপনার এলাকার কৃতি সন্তান, এখানে অনেক দিন যাবত আছেন, উনি কথা বললেন। আপনাদের হাজার আলেম ওলামার ওস্তাদ যিনি ইমাম সাহেব এখানে আছেন, অনেক আগের উনি কামেল পাস এবং যোগ্য একজন ব্যক্তিত্ব, একজন আলেমে দ্বীন। হযরত অনেক মূল্যবান কথা শর্ট টাইমের ভিতরে উনি বলেছেন। তা আসলে যতগুলো কথা বলেছে বা বলছেন বা শুনেছেন বা সামনে হায়াতে তৈয়ব আল্লাহ দান করলে শুনবেন, সব কথার মূল ভিত্তি হলো একটাই, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ বাদ দিয়ে জিকির করবেন, লাভ নাই। নামাজ বাদ দিয়ে কোরআন তেলাওয়াত করবেন, লাভ নাই। নামাজ বাদ দিয়ে আপনি তাফসীর মাহফিলগুলো শুনবেন, কোনো লাভ নাই। নামাজ বাদ দিয়ে মা বাবার সেবা করবেন, জান্নাত পাবেন না। নামাজ আপনাকে পড়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই নামাজটা প্রথম নম্বর, ইমানের পরে নামাজের হিসাব আমার মালিকের দরবারে দেওয়া লাগবে। কি বলেন ভাই? কথা ঠিক না ঠিক? এই নামাজ মসজিদে মুসল্লি নেই, মসজিদ পাকা, মুসল্লি কাঁচা। আগে ছিল মসজিদ কাঁচা, মুসল্লি ছিল পাকা। চিল্লায় এখন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, 2 নম্বর মুসলমানের পরিচয়, মুসলমান নামাজি হবে। শুধু নামাজি নয়, নামাজের মতো নামাজ পড়তে হবে। ঠিক কিনা? জোরে খান। আরে মুমিন, আমার মালিক 28 পারার মধ্যে জানাই দিল, নামাজ কমপ্লিট করে চলে যাও, এবার তুমি হালাল রিজিকের তালাশে তুমি চলে যাও। তোমার সন্তান কিন্ডারগার্টেনের মধ্যে পড়বে, কোনো সমস্যা নাই। হেফজখানা মাদ্রাসা পড়বে, কোনো সমস্যা নাই। ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ম্যাজিস্ট্রেট বানান, বিসিএস ক্যাডার বানান, পিএইচডি সব কিছু বানায় নেন, কোনো সমস্যা নাই। তবে ওই জায়গার মধ্যে ইমাম সাহেব যে কথাটা বললো, তাকওয়া, তাকওয়া অর্জন করে সব শিক্ষাগুলো অর্জন করতে পারবে। চিল্লায় কোন কথা ঠিক না বেটি? এ মুসলমান ইমানদার, এবার 1 নম্বর কারণ, প্রথম নম্বরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ যা কিছু করি আমরা, মূল উদ্দেশ্য হলো রিজিকের পিছনে দৌড়াই। ঠিক কিনা? জোরে কোন। আপনি আমি দিয়ে না, হুজুর মুজুর দিয়ে না, বক্তা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস, সকলে রিজিক আর রিজিক। আরে মুমিন জানায়ানা, এই রিজিক নিয়ে ব্যস্ত। সকাল হলে রিজিকের পিছনে আপনিও দৌড়াও, আমিও দৌড়াই। রিজিক কোথায় পাবো? রিজিক কোথায় পাবো? আমার মালিক জানাই দিল, এই জমিন তো আমার, রিজিক দিব আমি আল্লাহ। গাইবী ভান্ডার, গাইবী খাজানা থেকে আমি আল্লাহ রিজিক দিব। এ বান্দা, তুমি নামাজ পড়বা, তোমার নামাজ যদি প্রকৃত নামাজের মতো নামাজ হয়, আমি আল্লাহ তোমার বাসার দরজা পৌঁছার দিক দিয়া রিজিকের ব্যবস্থা করাই দিব। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। गर तवाक्कुल में कुनी हर सुबह शाम, मेरी साला दृष्टि तू अजुला मकाम। अल्लाहु अकबर। जोरे बोल, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলে, রিজিক দিব আমি আল্লাহ। নামাজের পর হালাল রিজিকের তালাশে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো তোমরা, রিজিক দিব আমি আল্লাহ। যেই ব্যক্তি হালাল রিজিকের তালাশে খুঁজে খুঁজে বের হয়ে যায়, আমার আল্লাহ বলে হালাল দিয়া দেই। যেই ব্যক্তি হারাম নিয়ে টেনশন করে, চিন্তা ভাবনা করে, তারা আমি হারাম দিয়া দেই। তবে হারাম খাইলা, আগুন পেটের মধ্যে তুমি ঢুকায় দিলা। আমি আল্লাহ বিবেক দিলাম, ইনসাফ দিলাম, জ্ঞান দিয়ে তোমার আমি ব্যক্তিগত দুনিয়াতে পাঠায় দিলাম। এই দুনিয়ার জমিনের মধ্যে কোনটা রাত কোনটা দিন, এই চিনার ক্ষমতা আমি আল্লাহ তোমার দিয়ে দিয়েছি। কোনটা ডান কোনটা বাম, কোনটা জান্নাত কোনটা জাহান্নাম,
এরপরে বান্দা আমি ডান দিলাম বাম দিলাম, একটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, আর একটা দিলাম শয়তানের পথ। পৃথিবীতে যতগুলো দল আছে, দল হলো মাত্র দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান। একটা আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। চিল্লায় কোন ঠিক কিনা? যতই দলের কথা বলো, যতই গান গাও, লাভ হবে না। পৃথিবীতে দল দুইটা, একটা হিজবুল্লাহ একটা হিজবুশ শয়তান। একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। কথা কোন ঠিক কিনা? একটা হলো হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। এর মুমিন জানানা দিনাজপুরে ভাই জানায়ালো, কারণ আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আমার মালিক ইচ্ছা করলে মাফ করে দিতেও পারে, নাও পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হক যেটি আল্লাহর হক আদায় করছে, বান্দা নামাজ পড়ে নেই, 500 বছর হাত পেয়েছে, নামাজ পড়ে না, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু আপনার কাছে আমি পাইব 1 টাকা, 1 টাকা যদি আপনি আমার না দেন, আল্লাহ বলি এটা আমি মাফ করব না। এর বান্দা, ওই বান্দার কাছে মাপ নাও। এরপর তুমি যদি বাতাসের উপর যায় নামাজ বিছে নামাজ পড়ে এত বড় ওলি হয়ে যাও, পানির উপর যায় নামাজ বিছে নামাজ পড়ে এত বড় দরবেশ আল্লাহর ওলি যদি হয়ে যাও, আরেকজনের কাছে তুমি যদি পাওনাদার থাকো, কেউ যদি তোমার কাছে 1 টাকাও পায়, মাপ না করা পর্যন্ত তুমি জানায়া নাও, আল্লাহর জান্নাতের মেহমান বান্দা তুমি হতে পারবা না। চিল্লা কোন কত ঠিক নেবে ঠিক? এ মুসলমান ইমানদার, এবার আসেন এই দুনিয়ার জমিনে বদুজা করলাম, অন্যায় ভাবে মানুষকে থাপ্পড় দিলাম, গালি দিলাম, জমি আমরা হকগুলো নষ্ট করলাম, এই জমিনটা আমরা জোর করে নিলাম, খাইলাম। তবে এই জমিনের মালিক আল্লাহ, দ্বিতীয় মালিক আমার আল্লাহ বানিয়ে দিল বলে এটা তুমি মালিক না, এটা সম্পদের মালিক না, এটা তোমাকে আমি আমানত হিসেবে দিলাম। চিল্লায় কোন ঠিক কিনা? তুমি আসছো মায়ের গর্ভ থেকে, তখন তোমার কিছুই ছিল না। কারণ হলো একটাই, বান্দা জানায় নাও, আসছো খালি হাতে, এ বান্দা যাইতে হবে তোমার খালি হাতে। বাহাদুরি করে চলবে না, এই পৃথিবীর জমিনটা বাহাদুরি করার কোনো জায়গা নাই। এই মাটির মধ্যে চলবা, মাটি যেমন নরম, এইরকম নরম তবিয়তের মানুষ তোমাকেও হওয়া লাগবে। চিল্লায় কোন ঠিক কিনা? তাহলে আমি আসছি খালি হাতে, যাইবো খালি হাতে, কেউ যাবে না আমার সঙ্গের সাথী হিসাবে। এই জমিনের মধ্যে কত বন্ধু বান্ধব, স্ত্রী পরিবার, ছেলে মেয়ে দেখলাম, কত মহাব্বত করে ভালোবাসে, কিন্তু আমার দুঃখের সময় কেউ না। লাশটা আমার 3 টুকরা সাদা কাফনের কাপড় দিয়ে পেঁচায়া আমাকে যখন ওই দরজা থেকে বের করবে, এমন একটা জগতের রাস্তায় পাড়ি দেওয়া লাগবে যেটার শুরু আছে শেষ হবে না। চিল্লায় কোন ঠিক কিনা? এ মুমিন শুনেন, আপনার আমার পরিস্থিতি যখন আপনি আমি বের হয়ে যাইব, সন্তানগুলো কানবে, স্ত্রী কানবে, ছেলে মেয়েগুলো কানবে, এই দরজা দিয়ে বের হয়ে দেয়, সকলে কানবে, চিৎকার মেরে আব্বা আব্বা বলে কান্না করবে। ঠিক কবরের মধ্যে কেউ যাবে না। ঠিক কিনা? জোরে কোন? কেউ কি কবর, আপনার আমার কবরে কেউ কোনোদিন গিয়েছে বা যাবে? জোরে বলেন যাবে? পৃথিবীতে কেউ যায় নাই, যাব না। আসছি একা, আমি যাইবো একা, খালি হাতে আসছি, আবার খালি হাতে আমরা কি চলে যাব। দোকানপাটে যারা আছেন, আলহামদুলিল্লাহ এগুলো বন্ধ করে দেন, দিয়ে আপনারা চলে আসেন মাহফিলে। অনেক ব্যবসা বাণিজ্য তো করলেন, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কেন? দুনিয়া আখিরাত। আপনি চলে গেলেন, ওনার দাসীবাদীকে বলল, আমি একটা ওসিয়ত করি, আমি যাওয়ার পর কাফনের কাপড় থেকে আমার হাতটা তোমরা বের করে রাখবা। কারণ মানুষকে আমি জানিয়ে দিতে চাই, আমি 7টা মুলুকের বাদশা হওয়ার পরও আমি কিছুই নিয়ে যেতে পারলাম না, খালি হাতে চলে গেলাম। আল্লাহু আকবার, জোরে কোন? 7 মুলুকের বাদশা ছিলে
শাহ সেকেন্দার খালি হাতে চলে গেলেন কবরের মাজার। আল্লাহু আকবার, জোরে বল। এ মুসলমান ইমানদার, উনি যখন চলে গেল, দেখুন এখন মানুষকে উনি বলে দিয়েছে যে আমি আসুরি খালি হাতে আসছি, খালি হাতে চলে গেলাম। এটা আপনারা ইবরিদ হাসিল করেন কেন, অর্জন করেন জানায়া নাও। এমন মুহূর্তের মধ্যে একদল লোক বলি, দেখো দেখো, তাকায় দেখো, বাদশা সেকেন্দার এত টাকা পয়সা জমিদারি পাওয়ার পর আবার কিছু নিবে, এই জন্য হাতটা বের করে রাখছে। জোরে কর নাউজুবিল্লাহ। মানুষেরই তো মন বলতে পারে, ঠিক কিনা, জোরে বলেন। আরেক শ্রেণীর লোক বলে না না না, এ দুনিয়ার মানুষ জানে না, বাদশা সেকেন্দার আমাদেরকে জানায় দিয়েছে, বিরিদ হাসিল করার জন্য আমাদের জানায় দিয়েছে, জানায়া আমি আসছি খালি হাতে, যাইছি খালি হাতে, তোমরাও যাইবা খালি হাতে, এটা আল্লাহ সক্কাবি, কোনো সন্দেহ নাই। আল্লাহর জমিন, হাতটা দেখতেছো খালি, তবে অন্তরটা বড় ভরা, আমার কবর বড় ভরা। আমলের জিন্দগি তৈরি করে বান্দা আমল সাজায় দিয়ে পুরা কবর বান্দা সাজায় নিয়েছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমলের জিন্দগি তৈরি করো, আমল দিয়ে কবরটা বান্দা তুমি সাজায় নাও। আমার মালিক বলে কবর হাসর মিজান কুলচেরা পাড়ি দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবি। আল্লাহু আকবার, জোরে কোন। তাহলে আমি একজন মুসলমান, আমাকে খাঁটি মুসলমান হওয়া লাগবে। মুসলমান শুধু না, খাঁটি মুমিন, খাঁটি মুসলিম। আল্লাহু আকবার, জোরে কোন। এ মুসলমান ইমানদার, নামধারী মুসলমান হয়ে কোনো লাভ হবে না। নামধারী মুসলমানে কোনো মূল্য আল্লাহ দরবারে আপনার আমারও নাই। আপনি আমি যদি খাঁটি মুমিন, খাঁটি মুসলমান হয়ে যদি আমি কবরে যাইতে পারি, আমার আল্লাহ বলে কবর হাসর মিজান কুলচেরা পাড়ি দিয়ে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিব। আর তোমার আমার চিরস্থায়ী যেই জায়গার মধ্যে আপনার আমার বাবা, আমার মা রয়েছিল জান্নাত, ওই জান্নাত হলো আমার চিরস্থায়ী ঠিকানা। ওই জান্নাতের থেকে আমরা আসছি, আবার ফিরে যাইব জান্নাতের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক ছিল, কিন্তু জান্নাতের পোশাক চক্রান্ত করে, শয়তান চক্রান্ত করে জান্নাতের পোশাকগুলো খুলে গেল। আমার আল্লাহ বলে যাও যাও যাও, দুনিয়ার জমিন থেকে আবার তুমি আমলের জিন্দেগি তৈরি করে নিয়ে আসো। এমন একটা পোশাক দিব, যেই পোশাকের নাম হলো রেশমের পোশাক। এই পোশাক তোমার পরায় দিব, ৭০ জোড়া পোশাক পরায়া বান্দা এই পোশাক ভিট করে, হাড্ডি ভিট করে ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাইবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এই দুনিয়া তো কিছুই না। গুনাহ করতে করতে মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত গুনার মধ্যে হাবুডুবু খাইতেছি। আর এত গুনাহ করছি, গুনার দিকে আমার খেয়াল নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শয়তানের পিছনে আমরা দৌড়াই দৌড়াই দৌড়াই। আল্লাহ কয় ফিরে আয় বান্দা, ফিরে আয়। আসার পর তওবা কর, আমার কুদরতি পার নিচে সিজদা দিয়ে বান্দা তুই তওবা কর। তওবার মতো যদি তওবা হয়, তোর জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। এ মুসলমান ইমানদার, আপনার আমার গুনাহ এত করেছি, আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা, এই পরিমাণ যদি গুনাহ হয়, আর বান্দা খালেস নিয়তে একবার মাত্র তওবা করবে, আমার আল্লাহ বলে জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইয়া ইলাহি, আল্লাহু আকবার, জোরে খান, আল্লাহু আকবার, জোরে খান।
কোরআনে আয়াত শোনার পর আল্লাহু আকবার বলবেন, আপনার এই জবানটা এই জমিন থেকে আল্লাহু আকবার ধ্বনিটা আরশে আজিম পর্যন্ত কবুল করবে। আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, জাহান্নামের আগুন আপনি আমি কেউ সহ্য করতে পারবো না। এই জন্য আমি বলতে চাই, বারবার রিকোয়েস্ট করি, যুবক, খাঁটি মুমিন মুসলমান না হয়ে তুমি মরিও না। কারণ ওই জাহান্নামের আগুন তুমি আমি কেউ সহ্য করতে পারবো না রে বাবা। যে আগুনটা হাজার হাজার বছর জ্বলছে, এমন একটা আগুন আপনার আমারে ফেলে দিবে। 1000 বছর লাগবে আগুনের নিচের তলায় পৌঁছতে। আল্লাহু আকবার, জোরে কোন। এটার নাম হলো হাবিয়া জাহান্নাম। 7টা জাহান্নাম আছে, এর মধ্যে অন্য 6টা জাহান্নাম তারে করে ভয় করে আর বলে, আল্লাহ বাঁচাও বাঁচাও। কি আযাব, কি সাউর! এত জোরে বিকট সাউন্ড হয়, হাজার হাজার কোটি কোটি মাইল দূর থেকে সাউন্ডটা আমরা পাই। এত আগুন, অন্ধকার। এরে মুমিন জানায়া, এই অন্ধকার আগুন নিজের শরীরের পশম পর্যন্ত বান্দা দেখতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এত বড় সাপ, যেই সাপটা ওই গর্তের মধ্যে থাকবে, ওই সাপের যে দাঁতের সাউন্ড, এই সাউন্ডটা কয়েক হাজার মাইল দূর পর্যন্ত চলে যাইবে। জোরে কোন আল্লাহু আকবার। এ মুমিন, এই দুনিয়ার আগুনটা একটাবার হাতে নিয়ে দেখো, আগুনের তাপ কেমন সহ্য করতে পারবা না। যদি তুমি সহ্য করতে না পারো, এ মুমিন, একটাবার জানা নাও, জাহান্নামের আগুন আপনি আমি কেমনে সহ্য করব? ঠিক কিনা, জোরে কোন। ঠিক কিনা, জোরে বলেন। এই দুনিয়ার আগুনের চাইতে কোটি কোটি গুণ আগুনের তাপমাত্রা জাহান্নামের। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার আমি একটু বলে দেই যে জাহান্নামের আগুনের তাপটা কেমন। আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনের মধ্যে আমার মালিক পাঠায় দেয়। উনি চাষাবাদ করবে, কৃষি কাজ করবে। কৃষি ছিলেন আদম নবী। এ মুরব্বী, চিন্তা নাই, তুমি নামাজ পড়বা, কৃষি কাজ করবা, বেগুন আলু পটল গুলো তুমি জমির মধ্যে চাষাবাদ করবা। সঠিক চাষি যদি হও, আদম নবীর সঙ্গে আমার মালিক দিবি তোমাকে জান্নাত। আল্লাহু আকবার কোন। কাপড় সেলাই করে দর্জির কাজ করেছেন ইদ্রিস আলাইহিস সালাম। কামারের কাজ করেছেন দাউদ আলাইহিস সালাম। আল্লাহু আকবার, জোরে কোন। এ মুমিন, আদম নবীকে জাহান্নাম থেকে একটা আগুন, মালিক ফেরেশতা জাহান্নামের হেড অফ ডিপার্টমেন্ট মালিক ফেরেশতাকে বললে, এক বুট সোলা বুট পরিমাণ আগুন একটা পৃথিবীতে দিয়ে দাও। ছোট্ট সোলা বুট চিনেন না আপনারা? চিনেন তো, না? এই বুট পরিমাণ আগুন নিয়ে আসলো। আসার পরে আগুনটা 7টা সাগরের মধ্যে ধৌত করার পর আগুনের তাপটা কমলো না। এমন মুহূর্তের মধ্যে পাহাড়ের মধ্যে রাখলো, পাহাড় পুড়ে ছারখার হয়ে গেল। এই পাহাড় পুড়ে যখন ছারখার হয়ে যায়, পাহাড়ের ধোঁয়া, এই আগুন না, অরিজিনাল জাহান্নামের আগুন আমরা পাই নাই। জাহান্নামের ধোঁয়া দিয়ে মিল কারখানা, এরপরে মা বোন রান্না বান্নার কাজগুলো করে। আল্লাহু আকবার, জোরে কোন। এই আগুন, এই জাহান্নামের আগুন না, এটা হলো জাহান্নামের ধোঁয়া। তাহলে এর চাইতে কোটি কোটি গুণ বেশি তাপ হলো জাহান্নামের আগুনের তাপ। চিল্লা কোন, ঠিক কিনা? জাহান্নামের আগুনের তাপ, জাহান্নামের আগুন থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কষ্ট হয় নাকি আপনাদের? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর অল্প একটু সময় যদি আলোচনা চলে, চেঞ্জ করে দাও, তাহলে কি আমরা বসে থাকবো, দুটো কথা শুনবো? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন, কথাগুলো আমলের নিয়তে শুনে আমলে জিন্দেগি বানার তৌফিক দান করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন।
তাহলে আমরা কি মুসলমান? কিন্তু আপনাকে আমাকে খাঁটি মুসলমান হয়ে কবরে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? পর্দার আলের মা বোন যারা আওয়াজ শুনতেছেন, ওনাদেরকেও কিন্তু খাঁটি মুমিনা হয়ে কবরে যাওয়া লাগবে, আবেদা হয়ে কবরে যাওয়া লাগবে। চিল্লায় কোন ঠিক কিনা? আজকে মাদেরকে বলে, ও মা, আপনার আমার সন্তান মোবাইলের মধ্যে হাজারো নাটক, সিনেমা, ছবি, মোটু পাটনুগুলো নিয়ে ব্যস্ত হয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? অনেক মা আছে সময় নষ্ট করে দেখেন অনেক সিনেমা নাটকগুলো দেখে বাচ্চাকেও দেখায়। আপনি জানেন এই গুনাহ করার কারণে বাসার মধ্যে অশান্তির আগুনগুলো ধাউ ধাউ করে জ্বলবে, কিন্তু আমি বুঝতে পারছি না। ও মা, জানায় না এই সন্তানকে আদর করে আজকে মোবাইলটা হাতের মধ্যে দিয়ে গজব দিয়ে দিলাম এই মোবাইলটা সন্তানের হাতের মধ্যে। ও মা, পদ্মার মা, জানায় না এই সন্তান আপনার আমার জাহান্নামের কারণ, সন্তান আপনার আমার জান্নাতের কারণ হয়ে দাঁড়াইবে। সন্তানের চরিত্র যদি নষ্ট করে দাও, এই সন্তান পিতামাতাকে জাহান্নামের আসামি বানায় দিবে। সন্তান যদি সুচরিত্রবান সন্তান বানায় না, এই সন্তানটা আপনাকে আমাকে জান্নাতের মেহমানের দরজায় পৌঁছায় দিবে। চিল্লায় কোন ঠিক কিনা? ও মা, একটা মার দুনিয়ার জমিনের দিকে খেয়াল করে দেখো, কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কিন্তু কম ছিল না। 80 জোড়া সন্তানের মা, 80টা সন্তানের মা। এরপরও কিন্তু আল্লাহকে ভুলে নাই। আমার মালিকের কুদরতি পার নিজে সিজদা দিয়া চোখের পানি ফেলে কান্দে আর মালিকের দরবারে দোয়া করেছে। কথা কোন ঠিক কিনা? ও মা, এমন মা আছে পদ্মানের মা, ওনারা বলবে আমার স্বামী ভালো না, খিটমিটে মেজাজ, দেখতে পারে না, বাসার মধ্যে ঢুকলে মনে হয় যেন কোন আজরাইল ঢুকে গেল। ওই মাকে বলি, মা, তোমার স্বামীর চাইতে বড় খারাপ ছিল, সবচাইতে বড় নিকৃষ্ট ছিল ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? এরপরও উনি কিন্তু আল্লাহকে ভুলে নাই, কষ্ট করে আল্লাহকে মানছে। ফেরাউনকে উনি আল্লাহ বলে স্বীকার করে নেই। চিল্লায় কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ যদি বলে তোমার স্বামীর চাইতে কি ফেরাউন বড় খারাপ না ভালো? বলে না, আমার স্বামী তার চাইতে কিছু হলো ভালো। তাহলে তুমি কেন নামাজ পড়ো না? বলে সন্তান ছিল 4-5টা বা 2টা, সন্তানের কান্না যন্ত্রণা সহ্য করতে আমি পারি নাই। আল্লাহ বলবে আদম নবীর সন্তান তো কম ছিল না, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 80টা, 40 জোড়া। আল্লাহু আকবার, জোরে কোন। তাহলে এরপর নামাজ ছাড়ে না, তুমি কেন সাইড়া দিলা? জবাব দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ও কলিজার টুকুরা ভাই, ও পদ্মানের মা, এই জন্য বলি পর্দা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে মানেন, আল্লাহর হুকুম মেনে নাও, আল্লাহর আইন মোতাবেক চলবা, শান্তি দিবে আল্লাহ। ওই বাড়ি যদি ভাঙ্গা হয়, ওই ভাঙ্গা বাড়ির ভিতরে আমার মালিক জান্নাতুল ফেরদাউসের বাতাস পৌঁছায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনার আমার বাসা, ফ্ল্যাট বাসা, 10 কোটি টাকা দিয়ে বাসা বানাইলাম, 1 কোটি টাকা, 2 কোটি, 10 লাখ, 5 লাখ টাকা দিয়ে বাসা বানাইলাম, কিন্তু শান্তি নেই, মগার শান্তি নেই। কথা বলেন ঠিক কিনা? শান্তির মালিককে আমরা বলি টাকাই মানুষকে শান্তি দেয়, চাকরি শান্তি দেয়। এরপরে মনে করলাম ব্যবসা বাণিজ্য মানুষকে শান্তি দেয়, কৃষি কাজ করার কারণে মানুষ শান্তি পায়। নো নো, কিছুই না। শান্তির মালিক আল্লাহ। আল্লাহর হুকুম মোতাবেক নবীর সুন্নত তরিকায় যেই ব্যক্তি চলবে, ওই ব্যক্তির জন্য আমার মালিক শান্তির ব্যবস্থা করা দিবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। ভোগবিলাসে শান্তি নাহি হয়, আসল শান্তি আছে যার দিলে আল্লাহর ভয়। দশতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলাই। আল্লাহু আকবার।
আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। শান্তির মালিক আল্লাহ। কারণ আপনার আমার বাসার মধ্যে শান্তি দিবে। বাসাটা যদি ভাঙ্গা হয়, আল্লাহর হুকুম যদি বাসার মধ্যে থাকে, ওটার মধ্যে শান্তি পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। এবার আসেন শেষ মুহূর্তের মধ্যে আমি এবার চলে যাই জান্নাত, আমাদের বাড়ি, জান্নাতের ঠিকানা পর্যন্ত আমরা এবার যাই। খাঁটি মুমিন যদি হয়, খাঁটি মুসলমান যদি হয়, ওই মুসলমানের জন্য চিরস্থায়ী জান্নাত আমার মালিক বানিয়ে রাখছি। আল্লাহু আকবার জোরে বলেন। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। जन्नतो दो ज़ुको में यारा क्या करो आरज़ू है मैंने मुझ में क्या करो हूरे गिल्मा जितने नेमत है तू सबसे बेहतर नेमत दीदारी तू। আল্লাহু আকবার জোরে কোন। এবার চলে গেল জাহান্নামের আযাব। আর বান্দা নেক আমল করে ওয়া আমিলুস সালিহাত সৎ কাজ করে যখন কবরে যাইবে, আমার আল্লাহ বলে বান্দা ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাখছি তোমার জন্য জান্নাত, জান্নাত। কিন্তু জানে না ওই জান্নাতের মধ্যে আমি মালিক, যিনি আমি সৃষ্টিকর্তা, তোমাকে রিজিক দিতাম, তোমার হায়াত মৌতের সবকিছুর মালিক আমি আল্লাহ। ওই জান্নাতে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব। আল্লাহু আকবার জোরে কোন। এরা প্রকৃত মুমিন যদি হয় তাদের জন্য উত্তম জান্নাত, তাদের জন্য সাক্ষাৎ আল্লাহ। আল্লাহু আকবার জোরে কোন। এবার আসেন আপনি আমি জান্নাতের মালিক কেমন হইব? এই যে দেখেন আমরা এখানে যারা যারা বসছি, আমরা এক একজন এক এক রকম মানুষ, কেউ ফর্সা, কেউ শ্যামা, কেউ উজ্জ্বল শ্যামা, আবার কেউ কালা। এবার আমার একটাই প্রশ্ন, জান্নাতে আমরা যে যাইব আমরা একজন মুসলিম হয়ে যাইব, কিন্তু আল্লাহ বলে না না না, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ কালো মানুষ নিব না, শ্যামাও নিব না, উজ্জ্বল শ্যামাও নিব না। এ বান্দা জানে না ওই জান্নাতের মধ্যে যখন তোমরা ঢুকবা, ইসুফ নবীর মতো সুন্দর মানুষ আমি আল্লাহ তোমাদের বানাই দিব। আল্লাহর নবীর কাছে একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ আছে, দাঁত নাই, উঠে গেছে, বুড়ো। আল্লাহর নবী বলে বুড়ো মানুষ আল্লাহর জান্নাতে যাইবে না। বুড়োর চোখের পানি পেলে কান্না শুরু করে দেয়। আমার নবী বলে না না না, আমি কেন বললাম কথাটাকে ক্লিয়ার শুনে না, কারণ আপনি তো বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার দুইটা দাঁত নাই, শরীরের শক্তি নাই, মাথার চুলগুলো এলোমেলো পাকায় গেছে, দাড়িগুলো পাকায় গেছে, বলে এইভাবে আল্লাহ নিবে না। আপনার 90 বছর জিন্দিগির হায়াত কাটায় দিলেন বয়োজ্যেষ্ঠ বুড়ো, আমার মালিক 33 বছর ইয়াং জেনারেশনের যুবক বানাই জান্নাতের মেহমান বানাইবে। কারণ জান্নাতের মধ্যে দাড়ি তো নেই, পাকবে কেমনে? কিতাবের মধ্যে প্রমাণ করেন জান্নাতের মধ্যে মাথার চুল থাকবে না, দাড়ি থাকবে না, মোছ থাকবে না। আল্লাহু আকবার বলেন। এ মুমিন থেকে দেখো একটাবার জানে না। এবার জান্নাতের মধ্যে আমি ঢুকবো, আমি কেউ আছে আমাদের মধ্যে লম্বা একটু মেজো, এরপরে আছে একেবারে ছোট মানুষ, আছে না নাই? জোরে কম। বয়স বেশি কিন্তু একেবারে ছোট মানুষ, আছে না নাই? নাই, আছে এলাকা। এই জন্য দেখেন ছোট আছে, মেজো আছে, বড় আছে, হাই, মিডিয়াম, লো। তাহলে এদের জন্য জান্নাতের গেট হবে একটা, ছোট মানুষ তো পিঁপড়ার মতো দেখা যাইবে। এরে মুমিন সানা, এত বড় বিশাল জান্নাত, যেই জান্নাতের গেট একটা ছোট্ট গেট দিয়ে যদি তামাম পৃথিবীর মহিলা পুরুষ একসঙ্গে ঢোকে প্রবেশ করে, আল্লাহর কসম জানায়া নাও কারুগার সঙ্গে কারুগা টাচ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ছোট গেটের কথা বললাম, পৃথিবীর মানুষ একসঙ্গে ঢুকলে কারুগার সঙ্গে টাচ করবে না। কত বড় গেট! আল্লাহু আকবার।
এবার বলে আপনি আমি যাইব, বিশাল একটা গেট, এই গেটটা হবে 70 হাত লম্বা। বলে আপনি আমি তো পিঁপড়ার মতো ছোট্ট দেখা যাবে, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ বলে না না না, আদম নবীর বডির মতো 70 হাত বডি আমি আল্লাহ প্রত্যেকটা জান্নাতি মেহমানকে জন্য বানিয়ে দিব, বানিয়ে দিবে আমার আল্লাহ। ইসব নবীর সৌন্দর্য সুরত দেবী, ইসব নবীকে তামাম বিশ্বের রূপ বানায় দিয়েছেন। তামাম বিশ্বের রূপটাকে আমার আল্লাহ ভাগ করেছে, একটা ভাগ পুরোটা ইসুফ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছে, আর অর্ধেকটা তামাম বিশ্বের মানুষকে আমার মালিক বন্টন করে দিয়েছে। আমাদের মাঝে কত সুন্দর মানুষ দেখা যায়, সৌদির লোকেরা কি সুন্দর, আর এর আরব আমিরাতের মানুষগুলো কি চমৎকার, কথা বলেন ঠিক কিনা? এরা যদি হয় সুন্দর, ইসুফ নবী কেমন সুন্দর ছিল, চিল্লায় এখন ঠিক কিনা? ইসুফের পাগল ছিল একজন, তার নাম বিবি জুলাইখা। আমার নবীর পাগল ছিলেন তামাম দুনিয়া। আল্লাহু আকবার জোরে কোন। ইসুফ আলাইহিস সালামকে দেখে বিবি জুলাইখা, উনি কিন্তু এত সৌন্দর্য জীবনে কোনোদিন দেখিনি, না দেখারই কথা, চমৎকার, অনেক লম্বা চড়া ঘটনা। ওনার বান্ধবী বলে তুমি অ্যাক্সিডেন্ট কেমন করে করলা? বলে ওনার সৌন্দর্য তোমরা দেখলো পাগল হয়ে যাইবা। বলে না, তুমি একজন বাদশার স্ত্রী, অথচ একটা কেলেঙ্কারি, এত বড় একটা বদনাম তো ছড়ে গেল মিশরের জমিনের মধ্যে। এবার বলে বান্ধবী জানে না আমি কেন পাগল, তোমরাও জানা নাও। আগামী কয়েকদিন পর বলে আমার বাসার মধ্যে বান্ধবী 5 জন তোমাদের দাওয়াত দিলাম। এই 5 জন বান্ধবী আসছে জুলাইখার বাসার মধ্যে দাওয়াত খাওয়ার জন্য। বুঝতেছেন কথাগুলো? আসছে, আসার পর এবার বলে প্রত্যেকের হাতের মধ্যে একটা করে আপেল দেয় আর একটা করে ধারার অস্ত্র চাকু দিয়ে দেয়। এবার জুলাইখা বলে জানে না আমি যখন অর্ডার করব তখন তোমরা আপেলটা কাটা শুরু করে দিবা। বলে ঠিক আছে ঠিক আছে বান্ধবী, তাই হবে। এবার দরজাটা খোলা, ইসুফ নবীকে দরজার মাঝখানে ওই জায়গা গেটের মধ্যে দণ্ডায়মান করায় দেয়। এবার যতগুলো বান্ধবী সকলেই তাকায় 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 দেখতেছে। এবার বলে এবার তোমরা আপেল কাটা শুরু করে দাও। আপেল যখন কাটা শুরু করে দেয়, এমন মুহূর্তের মধ্যে আপেল কাটতে কাটতে বলে স্টাফ এখন তোমরা বন্ধ করে দাও। এবার বলে নিচের দিক তাকাও, তাকায় দেখতেছে আপেল কাইটা 2 ভাগ হওয়ার পর নিচের 4টা আঙ্গুল পর্যন্ত কাটে ভাগ করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার বান্ধবীরা বলে ব্যাপারখানা কি জানতে পারলাম না, আজকে যে আমাদের আঙ্গুলটা 4টাই কেটে পড়ে গেল, রক্তাক্ত, পিঁপড়াও যদি কামড় দেয় এরপরে মানুষ একটু অনুভব করতে পারে, জানতে পারে। ওরে বান্ধবী 4টা আঙ্গুল কেটে জমিনে পড়ে গেল, এর পরুটের আমরা পাইলাম না। আল্লাহু আকবার জোরে কোন। এত সুন্দর রূপ ছিল, চেহারা ছিল ইসুফ নবীর। জান্নাতের প্রত্যেকটা মেহমানের চেহারা সৌন্দর্য হবে ইসুফ আলাইহিস সালামের মতো। আল্লাহু আকবার জোরে কোন। এ মুসলমান ইমানদার, আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে কত খানা খেলাম, কোরমা খেলাম, পোলাও খেলাম, বিরিয়ানি খাইলাম, এরপর আপেল খাইলাম, আঙ্গুর খাইলাম, কলা খাইলাম, খেজুর খাইলাম, সবেদা খাইলাম, নাশপাতিগুলো আমরা খাইলাম। এবার জানায়া নাও যা কিছু খাইলাম সবগুলো হইল এগুলো জান্নাতের একটা নমুনা। অরিজিনাল কলা আপনি আমি খাই নাই, অরিজিনাল আপেল খাই নাই, অরিজিনাল আঙ্গুর খাই নাই। প্রথম নম্বরে জান্নাতের মেহমান যখন কোনো ব্যক্তি হয়ে যাইবে, আমার মালিক 2টা জিনিসের দ্বারা প্রথম নম্বরে মেহমানদারি করাইবে। আল্লাহু আকবার জোরে বলেন। 2টা জিনিসের দ্বারা। 1 নম্বর, প্রথম নম্বরে মাছের কলিজার ভুনার দানা, দ্বিতীয় নম্বরে যে খেজুরটা হবে 11 হাত লম্বা। আল্লাহু আকবার জোরে কোন। এ মুসলমান ইমানদার, 27 পারা সূরা ওয়াকিয়া তাফসীরে খুলে দেখবেন, জানায় এই জান্নাতের হরগিল মান্নাস নিয়ামতগুলো আমার মালিক দেয়। বলে প্রথম নম্বরে 2টা জিনিসের মেহমানদারি করে গো।
এরপরে আপনার ভাষা বাংলা, কোন কোন দেশের ভাষা ইংরেজি, হিব্রু ভাষা, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা, ইংরেজি আছে, বাংলা আছে, এরপরে মনে করেন এই যে তামিলনাড়ুর ভাষা আছে, আছে না আছে জোরে কোন। এই যে ভাষা দ্বারা আপনি আমি ওই জান্নাতের মধ্যে যাব, এক একজন আর একজনের ভাষা আমরা বুঝবো না। জান্নাতের মেহমান ভাষা হবে একটা, সব ভাষা পৃথিবীর জমিনের মধ্যে বাদ। আমার আপনার মুসা নবী 1000 ভাষা দিয়ে তুর পাহাড়ের মধ্যে আমার মালিকের সঙ্গে কথা বলতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুমিন জানায়ান, আমার আল্লাহ বলে সব ভাষাগুলো বাদ, মাত্র আরবি ভাষা একটাই হবে, আরবি ভাষা। এই জন্য আরবিটা কত চমৎকার। আরবি লিগে মানুষকে ঘৃণা করে, মাদ্রাসার হুজুরদেরকে মানুষ ঘৃণা করে, মাদ্রাসার তলবে ইলম কিনে মানুষ ঘৃণা করে। আমার বিসিএস ক্যাডার, আমি পিএইচডি করেছি, আমার কত দাম, কিছুই নাই, কিছুই না। আপনার ভিতরে যদি আল্লাহ রাসূলের আদর্শ যদি না থাকে, আপনার মূল্য কিঞ্চিত পরিমাণ আমার মালিকের কাছে নাই। সিল্লে কোন কথা ঠিক না বেটি? আরবি শিক্ষা হলো সবচাইতে বড় শিক্ষা। আপনার কবর আরবি, হাসরের মাঠে আরবি, পুলচেরাতের মধ্যে আরবি, জান্নাতে থাকবে আরবি। আরবি বলে তুই যদি আমার না জানি, আল্লাহর জান্নাতে যেতে কি পারবি? আল্লাহু আকবার জোরে বল। তাহলে সেই জান্নাতের মধ্যে আমরা যাব, ভাষা টোটাল আপনার আমার সকলের হবে আরবি ভাষা। জোরে বলেন কি ভাষা? আরবি। আরো জোরে আরবি। এই আরবি ভাষাটা হবে কবর, আরবিতে প্রশ্ন করা হবে, জান্নাত জাহান্নামের মধ্যে হবে আরবি। এই ভাষাতে আপনি যদি বলে আমি একজন নিরক্ষর মূর্খ মানুষ, স্কুলে বারান্দায় আমি যাই নাই, পা দেই নাই, মাদ্রাসা তো যাই না, আরবি তো আমি জানি না, কেমনে আরবিতে আমি ফেরেশতার সামনে কথা বলবো? আরবিতে কেমনে জান্নাতের মেহমানের সঙ্গে কথা বলবো? এ হুজুর কি ওয়াজ করলো? আমি জান্নাতের মধ্যে বসে বসে হুরের সঙ্গে আরবিতে কেমনে কথা বলবো? আর ওই হুরেরা আরবি গানগুলো গাইবে চতুর্দিকে আমার, কিন্তু আমি আরবি ভাষা তো জানি না, আরবি গান তো আমি বুঝতে পারবো না। এরম দিনাজপুরে মুসলমান জানায়ান, আপনাকে আরবি জানা লাগবে না, যেইটুকু জানছেন আমল করে, আমলের জিন্দেগি নিয়ে কবরে যাও। পুরা আমলের জিন্দেগি যদি ওপেন করে কবরের মধ্যে বান্দার আমল নামা সবকিছু ভালো, আপনাকে আরবি ভাষা জানা লাগবে না, অটোমেটিক ওই জায়গার মধ্যে আরবিতে কথা বলার যোগ্যতা আমার আল্লাহ দিয়ে দিবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন গেট হলো, বলে গেট হলো একটাই, আমাদের সৌন্দর্য দেবী ইউসুফ নবীর মতো ভাষা হবে আরবি, খাওয়া মেহমানদারি হবে দুইটা জিনিসের উপরে। এরপর আমার আল্লাহ বলে যে সোফা দিবে জান্নাতে, সোফা, সুবহানাল্লাহ জোরে খান। এই সোফা দেখেন না, সভাপতি সাহেব সোফা আছে এখানে, এই সোফা, এই সোফাগুলো কাঠের, কোনগুলো স্টিলের, এরপরে কোন কাঠ হয় সেগুন, উন্নত মানের সবচাইতে দামি কাঠ বলে সেগুনের কাঠ। আমার আল্লাহ বলে না না না, আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। হরফে দারত আউফে হক দার দিল মাদা জান্নাতুল মাওয়াদিহাতুরা মাকাম। আল্লাহু আকবার জোরে বলেন। জান্নাতের সোফাটা 27 পারা সূরা ওয়াকিয়া তাফসীর খুলে দেখেন। এই সোফা তো দুনিয়ার কোন সোফা না, এই সোফা জান্নাতের চেয়ার হবে, স্মরণের চেয়ার, বান্দা আলা সুরুরিম মাউদুনা, এই চেয়ারের মধ্যে হিলান দিয়ে বান্দা একজন আরেকজন মুখামুখি আলোচনা করবে, গল্প করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার, আজকে পৃথিবীর জমিনের মধ্যে এত একটা ভারী সোফা, এটা কি কোনো পানির মধ্যে ভাসমান অবস্থায় থাকবে না, দিলে ডুবে যাইবে, ঠিক কিনা? জোরে কোন। আমার আল্লাহ বলে না না না,
এর চাইতে কোটি কোটি গুণ ওজনের সোফা যেটা থাকবে মদের নহর, দুধের নহর, পানির নহর, এখান থেকে বহমান একটা নহর, আর ওটার উপর থাকবে আপনার সোফা। ওই নহর বয়ে যাইবে, পা দিবেন আপনার পাটা ভিজবে না। জোরে কোন সুবহানাল্লাহ। স্বর্ণখচিত ওয়াহুরিম মিম কামসালিল লুইল মাকনুন। और गिलमा जितने नेमत नेमते जन्नती तू सबसे बेहतर नेमत है नेमते दीदारी तू। আল্লাহু আকবার। জোরে কোন। এবার জান্নাতের আরেকটু আলোচনা করে শেষ করে দিব, শুনবেন তো আপনারা? আল্লাহু আকবার। জোরে কোন। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এবার আসেন আমরা একটু সামনে দিকে চলি। জান্নাতে আমি যে খাঁটি মুসলমান, মুসলমানের স্থান জান্নাত। এই দুনিয়াটা আমার পরীক্ষার হল। দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। দুনিয়া হইবে গাড়ি, এই গাড়িতে চড়ে যাইব আমাদের বাড়ি জান্নাত। আল্লাহু আকবার। জোরে বল। এ মুসলমান ইমানদার, এবার দেখেন আমার জান্নাতের মধ্যে আমার আল্লাহ সূরা ওয়াকিয়াত স্পষ্ট দলিল প্রমাণ। জান্নাতের মধ্যে আপনি মদ খাইবেন, মদ। সুবহানাল্লাহ। জোরে কোন। এই দুনিয়ায় মদ হারাম। এক সময়ের জন্য মদ জায়েজ ছিল, সাহাবীরাও খাইছে, তৎকালীন তারাও খাইছে, কিন্তু আমার আল্লাহ বলে মদ হারাম। যেই মদ খাবার পরে নামাজের মধ্যে সূরাগুলো ব্যতিক্রম। কুলিয়া আইয়ুহাল কাফিরুন। আব্দুল্লাহ ইবনে আউফের, আব্দুর রহমান ইবনে আউফের বাড়ির মধ্যে মানুষ চা বেড়ে গেল, দাওয়াত খেয়েছে, মদ খাইছে, খাওয়ার পরে নামাজে দণ্ডায়মান, মাগরিবের নামাজ এমন মুহূর্তের মধ্যে পড়ে কুলিয়া আইয়ুহাল কাফিরুন ওলট পালট যখন করছে, এমন টাইমের মধ্যে পরের দিন থেকে মদের আয়াত ডাইরেক্ট নাজিল করে মদ হারাম করে দিয়েছে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে এই দুনিয়ার মদ তো পচা মদ। মদের কোয়ালিটি আছে, হাই আছে, মিডিয়াম আছে, আবার লো আছে। এমন একটা মদ আমি আল্লাহ জান্নাতের মধ্যে খাওয়াইবো, যেই মদটা পৃথিবীর জমিনের মধ্যে যদি এক ফোঁটা কেউ ফেলা দেয়, তামাম বিশ্বটা সুগন্ধিতে ভরপুর হয়ে যাইবে। সুবহানাল্লাহ। জোরে কোন। রহুর মিমি এই জায়গার মধ্যে চেয়ারের মধ্যে আপনারা আমি বসে থাকবো। এরপরে ওই ঘুরে না গান গাইবে, আরবি গান, চতুর্দিক ঘুরবার গান গাইবে। কি সুন্দর চমৎকার। জিন্দেগিতে যে গানগুলো আপনি আমি শুনি নাই। আল্লাহু আকবার। জোরে বল। এই যুবক শোনে না, এই দুনিয়ার রোনানা সাবিনা ইয়াসমিন কিশোরের গান কত আর শুনবেন? পচা নায়ক নায়িকার গান, গায়কের গান। তবে জান্নাতের গায়ক, জান্নাতের গান হুরগিল মানুষগুলো গানগুলো যেগুলো গাইবে, একটা গান পুরা গান না, একটা গানের কলি মাত্র একটা ছোট্ট একটা লাইন যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি গাইতো, ওরে মানুষ জানেন এই তামাম বিশ্বের মানুষ একটা গান শোনার কারণে মানুষগুলো পাগল পারা হয়ে যাইত। এরে মুমিন জানেন এই হুরগুলো কত সুন্দর। এই পৃথিবীর জমিনের মধ্যে একটা হুর যদি আটলান্টিক মহাসাগর পানির নিচে যে থুতু ফেলায় দেয়, এক ফোঁটা থুতু ফেলাইবে, পুরা তামাম বিশ্বের পানিগুলো মিষ্টিতে রূপান্তরিত হয়ে যাইবে। সুবহানাল্লাহ খান। শুধু তাই নয়, তাদের মুখের থুতু, এক ফোঁটা থুতু যদি ফেলায় দেয়, তামাম বিশ্বটা সুগন্ধি হয়ে যাইবে। আল্লাহু আকবার। জোরে বল। এরে মুমিন জানেন এরপরে যদি একটা হুরে গিলমান যারা আছে, হুরগুলো যদি একটা তাদের কেল্লা আঙ্গুল, একটা আঙ্গুল, বাম হাতের একটা আঙ্গুল 7টা আসমান ভিত করে দুনিয়ার জমিনের মধ্যে যদি দিয়ে দেয়, জানেন রে মুমিন সূর্যের আলো বন্ধ হয়ে যাইবে, তাদের চেহারা সৌন্দর্য নিয়ে তামাম বিশ্বটা আলোময় হয়ে যাইবে। আল্লাহু আকবার। জোরে বল। এরপরে কত আরাম, কত আনন্দ ওই জান্নাতের মধ্যে। তারা সুন্দর সুন্দর গানগুলো আপনাকে আমাকে শুনাই দিবে, এত চমৎকার গান। এরে মুমিন জানেন এই জন্য চিরস্থায়ী ঠিকানা জান্নাতে পাওয়ার পরে ফলমূলগুলো খাবো আমরা। সূরা ওয়াকিয়া তাফসীরের মধ্যে বলে
ওয়া ফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহু আকবার জোরে কোন। ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহু আকবার জোরে কোন। তাহলে ওই জান্নাতের মধ্যে বসে থেকে আমরা এমন ফলমূলগুলো খাবো, রুচি মতো ইচ্ছা মতো ফলগুলো আমরা খাবো। কেমন ফলমূলগুলো খাবো? দুনিয়ার আপেল খাই আমরা, আপেল কামড় দিলেন এক প্রকার স্বাদ পাইছেন। এ মুসলমান ইমানদার, একটা বার খেয়াল করে দেখেন, দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো গাছগুলো আমরা দেখলাম, গাছের শিকড়গুলো নিচে, ডালগুলো হয় উপরে, ঠিক কিনা জোরে বল? ডাল কেন উপরে, শিকড় কেন নিচে? জান্নাতের মধ্যে যত গাছগুলো আছে রে ভাই, সব গাছের শিকড় হবে উপরে আর ডালগুলো হবে নিচে। কারণ হলো একটা, বান্দা চেয়ারের মধ্যে বসে থাকবে, বান্দা যখন বলবো ফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, বান্দা ফল খাইবে, আপেলের ডাল, আপেল সহ ডাল সহ বান্দার মুখের মধ্যে সে বান্দার সামনে হাজির হয়ে যাবে। এই ফলটা বান্দা কামড় দিবে, একটা কামড় দিবে ৭০ প্রকারের স্বাদ পাইবে। সুবহানাল্লাহ জোরে কোন। এ মুসলমান ইমানদার, এবার তারা ইচ্ছা মতো পাখির মাংস খাইবে, পাখি উড়ে চলে গেল, যদি বলে আল্লাহ এটা ভালো খেতে মন চায়, এইটুকু সমাপ্ত, বলা শেষ হয় নাই, পাখির ভুনার সরাসরি মুখের সামনে এসে হাজির। আল্লাহু আকবার জোরে বল। এরপরে পাখির মাংস খাইলাম, রানগুলো খাইলাম, মাংসগুলো খাইলাম, হাড্ডিগুলো আলাদা করে রেখে দিলাম, একটা বোন প্লেট বা হাফ পিস বলি না আমরা, এই জায়গার মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পর পুরা হাড্ডিটা আবার নতুন পাখি হয়ে উড়াল দিয়ে চলে যাইবে। আল্লাহু আকবার জোরে কোন। এ মুসলমান ইমানদার, ওই জান্নাতের মধ্যে কোটি কোটি লিটার মদ পান করবেন, দুধ পান করবেন, হাউজে কাউসারে পানি পান করবেন, এরপরে কোটি কোটি বছর ধরে থাকবেন, খাবেন, খাওয়ার চিন্তা নেই, কোরমা, পোলাও, বিরিয়ানি, ফলমূল, আপেল, আঙ্গুর, কোনো রকম সমস্যা নাই। তবে সমস্যা হলো দুইটা, আপনাকে কিন্তু টয়লেটের জন্য পায়খানাও নাই, ওই জান্নাতে পবিত্র জায়গায় পোশাকখানাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গায় তাহলে টয়লেট কোন জায়গার মধ্যে যে আপনি সারবেন, পোশাক করবেন, কোন জায়গার মধ্যে জানার দরকার, কোরআন থেকে জানার দরকার আছে না না আছে? জোরে বলে আছে না না আছে? এ মুসলমান ইমানদার, কষ্ট হয় আপনাদের? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ব্যাটারিটা চার্জ করেন, কারণ একটু নামকাল শুনে যাবো। হ্যাঁ, একটু কষ্ট করেন, অল্প সময়ের ভিতর আমি শেষ করে দেবো। আমি কিন্তু আপনাদেরকে কষ্ট দিব না। আপনার অনেক মুরব্বী, বয়োজ্যেষ্ঠ মানুষ, অনেক শিক্ষিত মানুষ এখানে আপনারা আছেন, বাপ বয়সের মানুষ আপনারা আছেন, কেন আমি আপনাদেরকে কষ্ট দেব? অল্প সময় আমি শেষ করে দেবো। আল্লাহ জি তৌফিক দান করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এবার আমার আলোচনা শেষ মুহূর্তের মধ্যে আমি নিয়ে আসছি। এই জান্নাতের মধ্যে পায়খানা নাই, পেশাবখানাও নাই। এবার বললেন জানা দরকার আছে, কোটি কোটি বছর আবাদা না আবাদা, যেখানে শুরু আছে শেষে হবে না, সেই জিন্দিগির হায়াতের মধ্যে আমাদের কিছু জানার দরকার আছে না না আছে? জোরে জোরে কন। আপনি বললেন পায়খানা অনেক, কোন জায়গার মধ্যে যাব? একটা জিনিস আপনি জানালেন। আরে মুমিন মুসলমান, আপনি আমাকে কষ্ট দিয়েছেন, দুনিয়ার জমিন আপনাকে কষ্ট ভোগ করা লাগবে। চিল্লায় কোন ঠিক কিনা? ও পদ্মালের মা, আপনারাও বলেন হুজুর ওয়াজ করলেন হুর গেলমান ৭০টা হুর দিবে, আমরা যাইব কই? ৬০ থেকে ৭০ বছর জিন্দেগির মধ্যে স্বামীর সেবা যত্ন করলাম, কিন্তু আমরা কি এক জান্নাতে থাকবো? না না না, ওরে মা জানানো, আপনাকে আমাকে পচা কাদা মাটি দিয়ে আমার মালিক বানাইছে, তাই বলে ফেরেশতার চাইতে মর্যাদা মানুষের অনেক অনেক গুণ বেশি। ওই জান্নাতে হুরের চাইতে ওই মা বোন পদ্মার প্যান্ডেলের মাদের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ জোরে কোন।
কেন বেশি জেনে নাও ও মা, একটাবার জানায় নাও ওই ৭০টা হুর দিবে আপনার স্বামীকে। এই দুনিয়ার জমিনের মধ্যে স্বামী স্ত্রী মিল সন্তুষ্ট যে করায় নাও। অনেক লোক অনেক হুজুরের ওয়াজ করে স্বামীর এই পিস্তি পায়ের নিচে স্ত্রী জান্নাত, ভুল হাদিস। কারণ মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, এটাই সহিহ হাদিস। আর স্ত্রী খুশির থেকে স্বামীর জান্নাত, স্বামীর খুশির থেকে হবে স্ত্রীর জান্নাত। আল্লাহু আকবার জোরে কোন। এরপরে খুশি রাখছে উভয় উভয় জান্নাতে চলে যাবে, একই জান্নাতের মালিক বানাই দিবে আমার আল্লাহ। ও মা, আপনিও থাকবেন, আপনার স্বামী থাকবে একটা জান্নাতের মধ্যে, পৃথক আপনি হবেন না। দুনিয়ার জমিনে কষ্ট করেছেন, ওই জায়গার সঙ্গের সাথী বানাই দিবে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, একটাবার জানে না এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা যে ক্ষমতাশালী মনে করি আমেরিকাকে, টাকাওয়ালা ক্ষমতা, যার হেড অফ ডিপার্টমেন্ট, যিনি মাথা, সব কাজে উনি থাকে উপরে, আর মুসলমান রাষ্ট্রগুলোকে ধ্বংস করা, নির্মূল করা ষড়যন্ত্র করে, ঠিক কিনা জোরে করেছে। ফিলিস্তিনে জমিন রক্তাক্ত করেছে, বোমা মেরে বিল্ডিং গুলো পোড়াইছে। আমার আল্লাহ বলে ধৈর্য ধর, এমন একটা জিনিস আমি আল্লাহ দিব, অগ্নিগিরি, মাটি ফেটা আগুন। এই আগুনের তাপমাত্রাটা এত বেশি জানায় না, হাজার হাজার কোটি কোটি বাড়ি ঘরগুলো পুরি সরকার হয়ে গেল, আগুন নিয়ন্ত্রণ করতে পারে না। এবার ঠেলার নাম হলো বাবাজি, ঠেলাই পড়ে বিড়াল গাছে ওঠে, এমনি এমনি ওঠে না, ঠিক কিনা জোরে কর। এবার বলে মুসলমানদের পাওয়ার, মুসলমানের দাম কত বেশি। এবার ইমামকে ডাকছে, মুআজ্জিমকে ডাকছে, কত টাকা নিবা, আমাদের কোনো সমস্যা নাই, তোমরা আজান দাও। আমরা শুনেছি আজানের মাধ্যম দিয়ে বাতাস আগুনটা নির্মূল করে আমার আল্লাহ। এই জন্য ইমাম মুআজ্জিমের পা ধরায়া আজান দেওয়া অটোমেটিক শুরু হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদার, এখনো যারা বাইরে আছে চলে আসেন, দাঁড়িয়ে আছেন, বসে বলেন। একটা কথা আমি বলে শেষ করে দিব। এ মুমিন জানেনা, জান্নাতের মধ্যে আমার আল্লাহ পায়খানার ব্যবস্থা করলো না, পেশাবের ব্যবস্থা করলো না। কারণ কি, 1000 বছর পর্যন্ত আপনি আপেল, আঙ্গুর, কোরমা, পোলাও গুলো খেয়ে আপনি খেয়ে নিলেন, কিন্তু পায়খানা নাই। একটা ঢেকুশ দিবেন, ঢেকুশের মাধ্যম দিয়ে পুরা পায়খানাটা ক্লিয়ার বানাই দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ জোরে খান। এরপরে আপনার আমার পেশাব হবে না। কারণ কি, বলে পেশাবের প্রয়োজন নাই। এই দুনিয়ার জমিন তো আমাদের কাজ কামে বা দৌড়াই, তখন ঘাম পড়ে, টপ টপ করে ঘাম পড়ে, ঘাম গন্ধ হয়, ঠিক কিনা জোরে কন। জান্নাতের মেহমানগুলো ঘামে, জান্নাতের কপালগুলো ঘামবে, টপ 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 করে ঘাম পড়বে, এত সুন্দর ঘাম। এই ঘামটা হবে মিষ্ক আম্বরের চাইতে বেশি সুগন্ধি। জোরে কন সুবহানাল্লাহ। ওরে বান্দা, কোটি কোটি লিটার পানি তুমি খাইবা, ঘামের মাধ্যম দিয়ে পেশাবগুলো আমার মালিক দূর করায় দিবে। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও জান্নাতীর মেহমান, ফল দিলাম, হুর দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, একটা ইট স্বর্ণের, একটা ইট দিলাম রূপার। এরপরে তোমাদের মন খারাপ। কেনই খারাপ বলো তো? এত কিছু দেওয়ানোর পর জান্নাতের মধ্যে হীরা, মানিক, কাঞ্চন, মুক্তার কোনো অভাব নাই, শেষ পাথর, দামি পাথরের কোনো অভাব নাই। কারণটা কি? জান্নাতের লোক বলে এত কিছু দেওয়ার পর আমাদের মনের মধ্যে কোনো শান্তি নাই। একটা জিনিস যদি আমরা পাই, এই জিনিসের মাধ্যম দিয়া জান্নাতি লোক আমরা পাইব শান্তি। কোন শান্তি? এটাই বিষয়ে জানার দরকার আছে না? না আছে? জোরে কোন। সব পাইছে, এত কিছু পাওয়ার পরও বলে আমাদের শান্তি নেই, ইস ভালো লাগে না, ছটপট করে। আল্লাহ এই জিনিসটা আমাদের দেওয়া লাগবে, সেটা আমরা চাই। ওটা যদি আমাদের দাও, তাহলে আমরা শান্তিতে বসবাস করব চিরস্থায়ী জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ।